হাউ টিভির জন্য আমি ব্রেকিং নিউজ দিচ্ছি, 19 জন তৃণমূলের এমপি খুব সম্ভবত তৃণমূলেই থাকবে, কিন্তু তৃণমূলের মধ্যে থেকেই মোদিপন্থী হয়ে যেতে পারে। অনেক এমপি তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বাইরে গিয়ে নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি কথা ভাবছে। এমএলএদের একটা অংশ কংগ্রেসের সাথে যুক্ত হয়ে যেতে পারে। স্যার, এই মুহূর্তে তো রাজ্যের যা পরিস্থিতি, পালাবদল হয়েছে, এবং এর আগে যখন আপনার সাক্ষাৎকার নিয়েছিলাম আপনি বারবারই একটা কথা বলতেন যে যেদিনকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে সেই দলটাই বিকালের মধ্যে আর থাকবে না। সেরকমই একটা চিত্র আমরা দেখলাম যে ঝাঁকে ঝাঁকে তৃণমূলের নেতাকর্মী তারা বিকেলের পর থেকেই বিজেপির ঝান্ডা হাতে নিয়ে নিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেস দল যাদের মানে শুরুটাই হয়েছিল আন্দোলন দিয়ে, রাস্তার আন্দোলন দিয়ে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার আন্দোলন দিয়ে উঠে এসেছিলেন, এবং আজকের যখন বিভিন্ন গরিব মানুষ হকারদের উচ্ছেদ করা হচ্ছে, এই ঘটনাগুলো আমরা দেখছি, তখন তিনি রাস্তায় নামছেন না, ভার্চুয়ালি বার্তা দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন। তার কারণটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর যে শাসন করেছেন তাতে তিনি সর্বক্ষেত্রে এতটাই অরাজক পরিস্থিতি তৈরি করেছিলেন এবং এতটাই নন গভর্নেন্স তার শাসন ব্যবস্থায় ছিল, এতটাই দুর্নীতি ছিল, এতটাই স্বৈরাচারী মানসিকতা ছিল, এতটাই খামখেয়ালি ছিল যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর টলারেট করতে রাজি নয়। 2026 শুধু তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটেছে তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় ঘটেছে। শুধুমাত্র নির্বাচনী পরাজয় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে তা নয়, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী 15,000 বেশি ভোটে হারিয়েছেন, শুধু সেটাই নয়, রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় ঘটেছে, মমতা ব্র্যান্ডের পরাজয় ঘটেছে। এবং যখনই তিনি কোনো কিছু আজকাল বলতে যাচ্ছেন সেটা ফেসবুকের মাধ্যমেই মূলত, সঙ্গে সঙ্গে মানুষ তার সামনে তার 15 বছরের শাসনকালের আয়নাটা তুলে ধরছে যে আগে নিজের আয়নায় নিজের মুখটা দেখে নিন। আপনি যখন ছিলেন মসনদে আপনি কি অত্যাচারটা করেছিলেন? এই হকার নিয়ে আপনিও তো হঠাৎ করে উচ্ছেদ করেছিলেন, শুরু করেছিলেন। তৎকালীন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অবস্থান অন্যরকম ছিল, কিন্তু আপনি হঠাৎ করে 2024 লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে তৃণমূল পিছিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আকস্মিকভাবে আমাদের মনে আছে যে হকার উচ্ছেদ উনি শুরু করে দিলেন। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা সিপিএমের বিরুদ্ধে ছিল। সিপিএম বিরোধিতাটা তিনি আদর্শগত অবস্থানে নিয়ে গেছিলেন, অর্থাৎ একটা আইডিওলজিক্যাল অবস্থান তৈরি করেছিলেন সিপিএম বিরোধিতাটাকে। সিপিএমের বিরোধিতাটা যখনই শেষ হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর আদর্শগত কোনো অবস্থান তার নেই। সিপিএম বিরোধিতাটা উনি রাজনৈতিক দর্শনে পরিণত করেছিলেন। সিপিএমের পরাজয়ের সাথে সাথে তার রাজনৈতিক দর্শন শেষ হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বড় ক্রাইসিস ছিল যে তার কোনো দলের না কর্মসূচি না আদর্শ কোনো কিছু ছিল না, কেবলমাত্র শাসন ব্যবস্থার মাধ্যমে তিনি বিভিন্ন স্তরের মানুষকে যুক্ত করে রেখেছিলেন এবং এমন পরস্পর বিপরীত মানুষকে যুক্ত করে রেখেছিলেন। ক্ষমতার যেমন রসুনে যেমন কোয়া যেমন এক জায়গায় লাগানো থাকে, ঠিক মানে ক্ষমতাটা ছিল ও এমন একটা জায়গা যার মধ্যে সবাই যুক্ত ছিল। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেসে তুমি দেখো অতি বামপন্থীরাও ছিল, তন্ময় ঘোষের মতন লোকরা, আবার বামপন্থীরা ছিল মানে ঋতব্রতর মতন, কংগ্রেসের লোকজন ঢুকেছিল, অন্য বিভিন্ন রাজনৈতিক দলের লোক ঢুকে এই দলটা তৈরি করেছিল। ফলে এই দলটা কোনো আদর্শগত অবস্থান ছিল না, শুধু ক্ষমতায় বৃত্তে ছিল, পুলিশ প্রশাসন সঙ্গে ছিল, সুযোগ সুবিধা বিতরণ করার সুযোগ ছিল, তাই এই দলটা ছিল।
ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা চলে যাওয়ার সাথে সাথে যে যার মতন আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা কথা বলছে, আলাদা আলাদা ভাবনা রাখছে, এবং তার ফলে এই দলটা কিন্তু আগামী দিনে আদতেও থাকবে বলে আমার কিন্তু এখনও মনে হচ্ছে না। তোমাকে আগেও বলেছি এই দলের আদর্শগত অবস্থা না থাকার জন্য যেমন এর কোনো অস্তিত্ব সম্ভাবনা নেই। দেখো মানে বিজেপি 1% 5%-এর দল হলেও তখনও দলটা ছিল, তার কারণ আদর্শগত ব্যাপার ছিল। সিপিএম এখন কোনো সেই অর্থে শক্তিশালী দল নয়, কিন্তু তারপরেও তার মানে সংগঠন লোকজন আছে, থেকে যাবে। কিন্তু এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের অবস্থাটা অনেকটা বাংলা কংগ্রেসের মতন। অজয় মুখার্জি বাংলা কংগ্রেস যেমন অজয় মুখার্জির সাথে সাথে শেষ হয়ে গেছিল, ঠিক এখানেও তাই হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডাকছে তার এমএলএদেরকে, আসছেন না, কাউন্সিলররা আসছেন না, সাংসদরা আসছেন না, তার মানে পরিষ্কার তাদের উপর অনাস্থা একদম স্পষ্ট। দ্বিতীয় যে বিষয়টা আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে অনেক এমপি তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বাইরে গিয়ে নিজের একটা প্ল্যাটফর্ম তৈরির কথা ভাবছে। অর্থাৎ তারা এমন হতে পারে যে কোনো সরাসরি বিজেপিতে জয়েন করলো না, কিন্তু মোদিপন্থী হয়ে যেতে পারে। এটা তোমার হাউ টিভির জন্য আমি ব্রেকিং নিউজ দিচ্ছি। 19 জন তৃণমূলের এমপি খুব সম্ভবত তৃণমূলেই থাকবে, কিন্তু তৃণমূলের মধ্যে থেকেই মোদিপন্থী হয়ে যেতে পারে, এই সম্ভাবনা প্রবল। আচ্ছা, তারা বিজেপিতে যোগদান করবে না কেন? না, বিজেপি নেবে না তাদেরকে, কিন্তু বিজেপি অ্যাট দি সেম টাইম 240টা আসন নিয়ে বিজেপি শাসন করছে। ফলে তাদের সত্যি মানে আরও 20টা আসন যদি পায় তারা, তাহলে সরকারের স্টেবিলিটি থাকবে। ফলে এই সম্ভাবনা প্রবল। তারা তৃণমূলের ছত্রছায়ায় ঘুরবে, তৃণমূলের সাথে থাকবে। কাকলি ঘোষিদার যা দেখলে তুমি, দিনের শেষে তোমরা দেখবে যে এরা তৃণমূলের ছত্রছায়ার মধ্যে থেকেও তারা কিন্তু বিজেপির লবির মধ্যে ঢুকে আছে। মানে যখন প্রয়োজন হবে, যেমন বিজু জনতা দল তারা যেমন বিজেপিকে সমর্থন করত, এই লবিটা তার সমর্থন করতে পারে। আর এমএলএদের একটা অংশ কংগ্রেসের সাথে যুক্ত হয়ে যেতে পারে। ফলে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এবং যেখানে দলের এমএলএ কাউন্সিলররা মমতা বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিচ্ছেন না। ফলে সেই জায়গা থেকে কিন্তু আমার একটা ধারণা, এবং এই ধারণাটা অমূল্যক নয়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দলটা ধরে রাখা খুব কঠিন, রাস্তার রাজনীতি করাটা খুব কঠিন।